ধন সম্পদ আর বৈভবে পরিপূর্ণ অসংখ্য প্রাসাদকে ইতিহাস ধ্বংসস্তূপে পরিণত হতে দেখেছে। আর দেখেছে এমন এক সময় যখন পৃথিবীতে ধন আর ক্ষমতার লোভে আততায়ীরা রাজত্ব করত, যারা তাদের অন্যায় আর অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াত তাকে তারা শেষ করে দিত। পাপ আর অত্যাচারের ভারে নুব্জ পৃথিবী ব্রহ্মাদেবের কাছে সাহায্য চাইতে এলেন। তখন সমস্ত দেবতাগণকে সঙ্গে নিয়ে ব্রহ্মাদেব গিয়ে পৌঁছলেন বৈকুণ্ঠ লোকে। শরণাগত হলেন ভগবান বিষ্ণুর আর প্রার্থনা জানালেন তিনি যেন অবতীর্ণ হয়ে পৃথিবীকে এই পাপের কবল থেকে মুক্ত করেন। আমার পরম প্রিয় ভক্তগণ, আমি তোমাদের প্রার্থনা শুনেছি। সংসারে সত্য আর ধর্ম রক্ষার জন্য এবং দুষ্টের বিনাশের জন্য খুব শীঘ্রই আমি পৃথিবীতে অবতীর্ণ হব। কৃষ্ণ সোনা, আসতে এত দেরি করলি কেন? আমি হংসীকে ওর মাথার থেকে আলাদাই করতে পারছিলাম না। আমার মনে হয় ও আজ সব দুধ খেয়ে ফেলেছে। তুমি আবার এটা করেছো হংসী? তুমি তো কৃষ্ণের থেকেও দুষ্টু হয়ে গেছো। সাবধানে যাস বাবা, আমি তোর প্রতীক্ষা করব। সূর্যাস্তের আগেই চলে আসিস। কৃষ্ণ, ও কৃষ্ণ, আমি তোমার জন্য কিছু এনেছি, দেখো সোনা, দেখো। তুমি এটা তো আমাকে দাওনি, তাও আমি নিয়ে নিচ্ছি। না না, এটা তোমার জন্য নয় মধু। আমি এই বিশেষ গোলাপের পাপড়ি দিয়ে তৈরি রসে ডোবানো রসগোল্লা শুধুমাত্র কৃষ্ণের জন্যই বানিয়েছি, আর এটা ওই পাবে। এবার যাও, তোমার ভোজন তোমার পুটলিতে বাঁধা আছে। খুবই সুস্বাদু। ও কোমল, কিছু রসগোল্লা মধুকেও দাও। হ্যাঁ হ্যাঁ, তুমি ওনার কথাও শোনো মা। ও আমার আদরের কৃষ্ণ, আমি তোমার জন্য সন্দেশ বানিয়ে এনেছি, তেমনই যেমন তুমি পছন্দ করো, একদম নরম নরম, মুখে দিলেই গলে যাবে। কৃষ্ণ, আমি দেখো তোমার জন্য কি এনেছি। আজকের জন্য এতখানি ভালোবাসা যথেষ্ট। এবারে যাও, আর মিষ্টি তোমার বন্ধুদের সাথে ভাগ করে খাবে। ঠিক আছে মা, আপনারা সবাই খুব দয়ালু। মিষ্টির জন্য ধন্যবাদ। যশোদা, তোমার কৃষ্ণের মধ্যে কিছু বিশেষ তো আছে। এমন মধুর বাঁশি বাজায়, আমাদের সন্তানরা প্রজাপতির মতো নেচে বেড়ায়। সকালে ওকে দেখলে আমার দিনটা ভালো যায়। সারা দিন ওর সুন্দর মুখটা আমার চোখের সামনে ভাসে। জানি না এ কেমন জাদু। চম্পা ঠিকই বলছে। ওহ যশোদা, কানাইয়ের কথা শুনে আমরা এমন হারিয়ে যাই যে নিজেদের সন্তানদের কথাই মনে থাকে না। তুমি বড়ই ভাগ্যবতী যশোদা। যদি কৃষ্ণ আমার পুত্র হতো। আর আমারও। হে প্রভু, আমি আপনাকে সেটাই বলছি যেটা আমি দেখেছি। এই ছোট্ট বালক কৃষ্ণ কোনো না কোনোভাবে ভগবান বিষ্ণুরই অবতার। হ্যাঁ, তুমি তো নিশ্চয়ই জানো যে আমি হলাম সৃষ্টির নির্মাতা, আর আমি আমার ভগবান শ্রী বিষ্ণুকে ভালোভাবেই জানি। ওনার হঠাৎ নিজের বৈকুণ্ঠ ধাম ছেড়ে ওই বৃন্দাবনের ওই গোয়ালাদের মধ্যে থাকবার কি এমন প্রয়োজন পড়ল? আমায় ক্ষমা করবেন ব্রহ্মদেব, কিন্তু এরকম কি কেউ আছে যে সৃষ্টি আর প্রকৃতির সমস্ত নিয়মগুলোকে বদলাতে পারে? আজকে সকালেই তিনি দৈত্য অঘাসুরকে বধ করেছেন। হ্যাঁ, কি বলছো? এতে আশ্চর্য হবার মতো কিছু নেই। ভগবান বিষ্ণুর ব্যাপারে আমি সবকিছুই জ্ঞাত আছি, আর তার সেবক হবার সুবাদে ওনার অবতার সম্বন্ধীয় সকল জ্ঞানই আমার আছে। সেই জন্য আমার এটাই মনে হচ্ছে যে ওই বালক নিশ্চয়ই কোনো মায়াবী শক্তি। কিছু ঘটবার আগে, ওই সহজ সরল মানুষদের কিছু ক্ষতি করবার আগে আমাদের তার বিষয়ে আরো জানতে হবে। অবশ্যই ভগবান। আর এই সমস্যার সমাধান তো আমাকেই করতে হবে। আমাকে স্বয়ং ওই পৃথিবীর গ্রামে মানে বৃন্দাবনে যেতে হবে যেখানে সে থাকে, আর এই যাত্রায় তুমি আমার সঙ্গী হবে। যথা আজ্ঞা দেব।
মিত্ররা, তোমাদের সবার সঙ্গে খেলা করে আমি খুবই আনন্দ পাই। এই সংসারে বৃন্দাবনের মতো আর কোনো বন নেই। আমার ওই বোন খুব ভালো লাগে কৃষ্ণ। এখানে খিদে মেটানোর জন্য কত কি আছে, তাই না? ও ও হুম হুম হ্যাঁ আহ, আহ। আহ! এই কথাটা তো শুনেছ নিশ্চয়ই, যে লোভ করলে পাপ হয়। ওই যে ওই দেখো ওই বাচ্চা ছেলেটিকে, নিজের খেলাধুলোতেই মগ্ন সে। কিন্তু কোথায় এর মায়াজাল? এই ছোট্ট একটা বালক কি মায়াজাল করতে পারে? এই ধরনের চমৎকার। আজ সকালেই কৃষ্ণ ওকে বধ করেছে, জানি না কি করে। ওহো, ও ভানু, এই ছোট্ট ব্যাপারে চমকাচ্ছ। একটা পরিকল্পনা আছে। যথা আজ্ঞা ভগবান। তবে আমাদের সম্মুখীন হতে হবে চতুর আর মায়াবী একজনের সঙ্গে। ভানু, তুমি এটা ভুলে যাচ্ছ যে আমি প্রভুর থেকে এই ব্রহ্মাণ্ডের সব থেকে বড় উত্তরদায়িত্ব পেয়েছি। সেখানে স্বয়ং ব্রহ্মা এই মায়াবী বালকের রহস্য ভেদ করতে পারবে না। এবার শোনো, ঠিক এইভাবে পুরো ব্যাপারটা ঘটবে। পেট ভরে খাও হংসী। যখন তুমি বড় হয়ে যাবে একটা সুন্দর গরু হবে, তারপর আমাকে অনেক দুধ দেবে, বুঝেছো? হ্যাঁ? এই দাঁড়াও, দাঁড়াও। হংসী, হংসী, কোথায় তুমি? কৃষ্ণ, আজ আমার পুটুলিতে গরম গরম সিঙ্গারা আছে, তুমিও খাও। না, এই রসালো রসগোল্লা দেখে তোমার মুখে জল চলে আসবে। আমার মা দিয়েছে। আমার মা সুস্বাদু কচুরি বানিয়ে পাঠিয়েছে আর বলেছে ভাগ করে খেতে। হুম হুম। দেখো কৃষ্ণ, আমি তোমার জন্য সন্দেশ এনেছি, নাও নাও না। আর আমার প্রিয় মিত্ররা, আমি আজ এনেছি সুস্বাদু সুগন্ধযুক্ত আমের শ্রীখণ্ড। মা তোমাদের সবার জন্য পাঠিয়েছে। কৃষ্ণ, কৃষ্ণ, আমার হংসীকে কোথাও পাচ্ছি না। আমি ওকে সব জায়গায় খুঁজেছি। ও সুবল, আগে শান্ত হও আর বসে ভোজন করে নাও। আমি দেখছি সুবল, ও হয়তো বনের দিকে চলে গেছে। এই নাও একটু আমের শ্রীখণ্ড খাও। তোমরা বিশ্রাম করো, আমি বাছুরকে নিয়ে আসছি। এই দেখো কি সুন্দর। এটা কি? কৃষ্ণ এখনো এলো না। আমিও তো ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। সাহায্যের প্রয়োজন।
হ্যাঁ, মধু, শ্রীদাম, চারু, সুবল, কোথায় লুকিয়ে পড়লে তোমরা? এরকম কে করে থাকতে পারে? ও, তাহলে তুমি ব্রহ্মাদেব। তাহলে এটা তোমার খেলা। তোমার কথা শুনেই আমি পৃথিবীতে অবতার নিয়েছি, আর এখন নিজেই সেটা ভুলে গেলে। তোমরা আমার পুত্রকে কোথাও দেখেছো? কৃষ্ণ আর বাকিরা তো এখনো ফিরলো না। এতক্ষণে তো ওদের চলে আসা উচিত। অনেক দেরি হয়ে গেছে। সব মাতারা নিজের সন্তানদের জন্য চিন্তিত। ব্রহ্মাদেবের পরীক্ষার জন্য আমি এই মাতাদের হৃদয় কি করে ভাঙতে পারি? এই মাতারাও তো আমাকে কত ভালোবাসেন, বরং নিজের পুত্রদের থেকেও অনেক বেশি। আর বৃন্দাবনের গাভীরাও আমাকে কত স্নেহ করে, যার জন্য তারা সব সময় প্রতীক্ষায় ছিল। সেই সুযোগ আমি ওদের অবশ্যই দেব। আর মাত্র একজন বাকি আছে। তাড়াতাড়ি, আমাদের এখন গৃহে ফিরে যাওয়া উচিত। আমাদের মাতারা আমাদের জন্য অপেক্ষা করছে। দেখো, ওই যে কৃষ্ণ। কি মনোমোহিত আর সুন্দর এই সুর। মধু, আমার মধুকেও কেমন কৃষ্ণের মতোই সুন্দর দেখাচ্ছে। আমার পুত্র সুবলও। ও যশোদা, আজ নিশ্চয় বিশেষ কিছু আছে। আমাদের সবার পুত্রদের দেখতে খুব সুন্দর লাগছে, একদম কৃষ্ণের মতোই, তাই না? তুমি একদম সত্যি বলছো। আজ নিশ্চয়ই কোনো বিশেষ ব্যাপার। কৃষ্ণ নিজেই তার হারিয়ে যাওয়া বন্ধুর রূপ ধারণ করে তার বালক লীলার রচনা করেন। এভাবেই দিন, মাস, বছর পেরিয়ে যায়। আর যখন ব্রহ্মার দ্বারা অপহৃত বালক গোপাল যোগনিদ্রায় ঘুমিয়েছিল, তখন কৃষ্ণ তার বিভিন্ন রূপ ধারণ করে তাদের মাতা পিতাকে সন্তান সুখ প্রদান করতেন। গাভী মাতাও সেই সুখ থেকে বঞ্চিত হল না। বৃন্দাবনের চারিদিকে এক অদ্ভুত সুখ শান্তি বিরাজ করতে শুরু করল, কারণ কৃষ্ণ কোনো না কোনো রূপে সব জায়গায় বিদ্যমান ছিলেন। বাড়িতে বালক গোপাল রূপে, আর গোশালায় বাছুর রূপে। যশোদা, বৃন্দাবনের চারপাশে এক অলৌকিক সুখ যেন ছড়িয়ে আছে। সত্য বলছেন আপনি। চারিদিকে শান্তি বিরাজ করছে। মাতা পিতা তাদের সন্তানদের প্রতি খুব প্রসন্ন। আর একটা বিশেষ কথা, গাভীরাও তাদের বৎসদের এত ভালোবাসছে যে যশোদা, যে গোয়ালারা তাদের বৎসদের থেকে সরাতেই পারছে আমার না। তো এটা দেখে খুব ভালো লাগছে যে মাতারা তাদের পুত্রদের ওপর এমন ভালোবাসা দেখাচ্ছে যেমনটা কৃষ্ণকে আমি ভালোবাসি। আমি স্বয়ং অবাক হয়ে যাচ্ছি যে কেমন চমৎকার। এটা তো আমি একদম বুঝতে পারছি না। মায়াজাল, হ্যাঁ, এমনটাই আমার মনে হচ্ছে। সমগ্র বৃন্দাবন যেন এর দ্বারা বেঁধে রয়েছে। মায়াজাল। কৃষ্ণ, আমি জানি এটা তুই।
হে ভগবান, এমন কি ঘটে গেল যাতে সময়ের জ্ঞান নেই আমার? পৃথিবীতে এসেছি 1 বৎসর অতিক্রান্ত হলো। বৃন্দাবনে গিয়ে এবার খোঁজ নিই যে বন্ধুদের হারিয়ে কৃষ্ণ এখন কি করছে। এটা কি করে সম্ভব? এই বালকের দল তো যোগনিদ্রায় নিদ্রিত, আর ওই বাছুরটাকে তো আমি ব্রহ্মলোকে লুকিয়ে রেখেছিলাম। তাহলে তাহলে কৃষ্ণের সঙ্গে এখানে কারা কারা খেলছে? এসব কি ঘটছে? আর আমার আমার আরাধ্য বিষ্ণু এখানে? ব্রহ্মা তো হলাম আমি, এতজন ব্রহ্মা কোত্থেকে এলো? এসব কি হচ্ছে? হে প্রভু, এসব কেন ঘটছে? হে প্রভু, আমার প্রভু, আমার প্রভু, এ ভুল কি করে করলাম? কি অনর্থ ঘটালাম? আমায় ক্ষমা করে দিন প্রভু। চতুর্মুখী ব্রহ্মাদেব, আমি তোমার প্রার্থনা গ্রহণ করেছি আর এখানে অবতীর্ণ হয়েছি, কিন্তু তোমার মতো মহাজ্ঞানীও এই মায়াজালকে বুঝতেই পারল না আর এই পরম সত্যকে ভুলেও গেল। তুমি আমার ভক্ত, আর আমি জানি তোমার মনে কোনো খারাপ ভাবনা নেই। সেই জন্যই আমি এই লীলা রচনা করেছি, যাতে তুমি সত্যটা বুঝতে পারো। দেখো, আমি বিভিন্ন ব্রহ্মাণ্ডের ব্রহ্মাদেবকে এখানে আমন্ত্রণ জানিয়েছি, যাতে তুমি নিজের বিষয়ে সত্য জ্ঞান লাভ করতে পারো। এই সহস্র ব্রহ্মাণ্ডের মধ্যে তুমি কেবল একটির সৃষ্টিকর্তা। এর থেকে বড় ব্রহ্মাণ্ডে তোমার থেকে অনেক শক্তিশালী ব্রহ্মাদেব আছেন। বাস্তবে সত্য তোমার কল্পনার থেকে অনেক বেশি কঠিন আর জটিলও হতে পারে। হে আমার প্রভু, আপনার তেজপুঞ্জের সামনে তো আমি সামান্য জোনাকি মাত্র। আপনার তেজ সহস্র সূর্যের থেকেও বেশি। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, আপনার এই ছোট্ট গোপবালক মিত্রগণ আপনার তেজকে কেন দেখতে পাচ্ছে না প্রভু? ওরা তো আপনাকেও একজন গোপবালক বলেই ভাবছে। ওনার ভালোবাসা শুদ্ধ আর নিষ্পাপ ব্রহ্মাদেব। আমি যাই করি, মহান কার্য বা তুচ্ছ, ওনার ভালোবাসা একই থাকবে। বৈদিক জ্ঞান বা ধ্যান দ্বারা আমাকে বোঝা অসম্ভব। আমায় যদি বুঝতে হয়, শুধু তার জন্য কেবল ভালোবাসা আর ভক্তির প্রয়োজন। হে কৃষ্ণ, হে বিষ্ণু আমার প্রভু, হে জগৎপালক, আমার ধৃষ্টতা ক্ষমা করুন। আপনার এই বিরাট স্বরূপ যে আমি দর্শন করলাম, সারা জীবন আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব। সর্বদা আমি আপনার এই বালক রূপের ধ্যান করব, যেখানে আপনি আপনার বালক মিত্রদের সঙ্গে মধুর সুরে আপনার বংশী বাজাচ্ছিলেন। আমায় ক্ষমা করুন, আমি সত্যি মূর্খামি করেছি হে প্রভু। ওঠো মিত্ররা, এভাবে কতক্ষণ আর ঘুমাবে? গৃহেও তো ফিরতে হবে। কৃষ্ণ, আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি। আমিও। পেট ভরে খেলে আর দিনের বেলা ঘুমোলে তো এরকমই হবে, তাই না? মনে হচ্ছে 1 বছর পর ঘুম থেকে উঠলাম। হ্যাঁ, মাঝে মাঝে এমন হয় যে সময়ের কোনো জ্ঞানই থাকে না।
হ্যাঁ, কত সময় হয়ে গেল। কৃষ্ণ সোনা, এসব কি? এই চমৎকার কি করে ভাঙলো? আমার সোনা মা, এ তুমি কি বলছো? জানি না তো, আমি তো তোমার ছোট্ট ছেলে, এইসব আমি কি করে জানবো?